গণ অভ্যুত্থানের পর এই বিভেদ রেখা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমরা যারা দূর থেকে দেশটাকে ভালোবাসি, যারা দেশটাকে বাইরের দেশের মতো ঝকঝকে তকতকে দেখার স্বপ্নে বিভোর, সেসব মানুষ এক অমানিসার ঘোরে নিমজ্জিত। আমি বিশ্বাস করি শুধু আমরা নই, দেশের ভেতরেও যারা দেশটাকে নিয়ে দরদ ভরা কণ্ঠে কথা বলে, ভাবে তারাও বেশ শঙ্কায়। ঘড়ির কাঁটার হিসাব কষে বলা যায় বাংলাদেশের জন্ম 54 বছর 2 মাস আগে, কিন্তু দীর্ঘ এই সময় দেশের নানা সংকটের উত্তরণ ঘটলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহ ঠিক কতটা কেটে ওঠা সম্ভব তা নিয়ে সত্যি ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার পরবর্তী ঘটনাক্রমে ঐতিহাসিক গুরুত্ব বহন করে চললেও দেশের শিরদাঁড়ায় এক ধরনের পক্ষাঘাতের লক্ষণ ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। সীমাহীন অনিয়ম, লুটপাট আর মানবিকতার অবনমনে সৃষ্ট শেখ হাসিনা সরকারের প্রতি ক্ষোভ থেকে বিস্ফোরিত জনস্রোত, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার হাতছানি যখন দিচ্ছে, তখন দেশের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রতিহিংসার পারদ ঊর্ধ্বমুখী। ভঙ্গুর হয়ে গেছে সামাজিক কাঠামো, বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে রাষ্ট্রের সবচেয়ে বড় উপাদান জনগণ অভিপ্রায় বিভক্তির করাল গ্রাসে নিমজ্জিত। চারদিকে অস্থিরতা আমাদের শারীরিক ও মানসিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত করে তুলেছে যে আমাদের স্বাভাবিক চলাফেরা ও মত প্রকাশের গ্রহণযোগ্যতা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। কেন এমন হচ্ছে? যে দেশ রক্তের বিনিময়ে অর্জিত, সে দেশ রক্তের দামে দাম্ভিক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে বিদায় জানায়, সেই দেশ কেন ঐক্যবদ্ধতার জাল না ছড়িয়ে অনৈক্যের পথে হাঁটছে? গত 9 মাসের সামগ্রিক ঘটনা প্রবাহ যারা অনুসরণ করছে, যারা সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবছে, তারা সমাজের বিভক্তি রেখা বাংলাদেশের সামনের দিনগুলোতে অশনি সংকেত হিসেবেই দেখবে বইকি। ব্যাপারটি এমন হয়ে দাঁড়িয়েছে যে রাষ্ট্রটি যে ভাবধারায় এতদিন লালিত হয়েছে, সেখানে ক্ষত দেওয়া হয়েছে।